দায়িত্ব গ্রহণ করেই ক্রীড়ামন্ত্রী আমিনুল হক তিনি প্রথম দিনে একটি ফাউল করে বসলেন। আসলে কি ফাউল করেছেন, নাকি তিনি সঠিক সময়ে সঠিক কাজটিই করেছেন? অনেকেই মনে করছে যে আমিনুল হক দায়িত্ব গ্রহণের প্রথম দিনটি তিনি এমনভাবে স্মরণীয় করে রাখলেন, যেটা যতটা সমালোচিত ঠিক তেমনইভাবে সেটা প্রশংসনীয়। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করব যে আসলে আমিনুল হক যে পদক্ষেপটি নিলেন সেটা সময় উপযোগী কিনা। আমরা জানি বাংলাদেশ এমন একটা স্ট্যান্ড নিয়েছিল যে তারা ভারতের মাটিতে যে বিশ্বকাপ খেলবে না, এবং যার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের উপর একটা মারাত্মক ঝড় বয়ে গিয়েছে। যদিও অনেকেই বিষয়টিকে এইভাবে নিয়েছে যে এখানে বাংলাদেশের একটা ডিগনিটির বিষয় ছিল, বাংলাদেশ কোনোভাবে তার নিজের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বা নিজের দেশের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে ভারতের মাটিতে যেয়ে নতজানু হয়ে বিশ্বকাপে অংশ নিতে পারে না, এবং যার কারণে শেষ পর্যন্ত ভারতের মাটিতে যে খেলবে না এই স্ট্যান্ডের উপরে অটল এবং অনড় থাকার কারণে আইসিসিকে ব্যবহার করে ভারত বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বয়কট করেছিল। তবে সকল আঘাতের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শেষ পর্যন্ত তিনি মেরুদণ্ড সোজা রাখতে পেরেছিলেন। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় কারণে অকারণে একেবারে কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই এই ক্রিকেট সভাপতি বা ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে উদ্দেশ্য করে কটাক্ষ করে সাংবাদিকরা বিভিন্ন কন্টেন্ট বানিয়েছে, ভিউজের জন্য তারা বিভিন্ন মিথ্যা প্রচার করেছে। এছাড়া আমরা দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ক্রিকেটারদের, এছাড়া আপনার ক্রিকেট বোর্ড সভাপতি থেকে শুরু করে আরও অন্যান্য যে পরিচালক রয়েছে তাদেরও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে ফোকাস করার চেষ্টা করার মাধ্যমে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করা হয়েছিল, এবং যার পরিপ্রেক্ষিতে এক প্রকার বাধ্য হয়ে বিসিবি বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি জানিয়ে দিয়েছিলেন যে এখন থেকে যখন খেলা থাকবে না তখন কেউ স্টেডিয়ামে বা বিসিবিতে প্রবেশ করতে পারবে না। বিসিবিতে কেবল তখনই কেউ কোনো সাংবাদিক প্রবেশ করতে পারবে যখন খেলা থাকবে, এবং এই খেলার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদেরকে অনুমতি দিবে শুধুমাত্র তারাই এই খেলাটা ব্রডকাস্টিংয়ের জন্য বা প্রচারের জন্য তারা প্রবেশ করতে পারবে। এভাবে একটা নিষেধাজ্ঞা প্রদান করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বা ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে। যদিও অনেক সাংবাদিক বিষয়টিকে তারা মেনে নিতে পারেনি, অনেকে বলেছিল যে আমরা তো আর আপনার পিআর না, যা আপনারা বলবেন আর আমরা চলে আসব, আমাদের তো স্বাধীনতা আছে, আমরা আমাদের মতো কাজ করব। কিন্তু শেষ পর্যন্ত একটা বিষয়ের উপরে অটল থাকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যেখানে নিজেদের আত্মসম্মান রক্ষা হয় না বা নিজেদের নিয়ে অর্থাৎ বোর্ড সভাপতিকে নিয়ে মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রচার করা হয়, তখন সেই সাংবাদিকদের কোনোভাবেই অ্যালাউ করা যায় না, অন্তত যখন খেলা থাকে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমিনুল হক তিনি ঠিক দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বিসিবি বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া এই সিদ্ধান্তকে তিনি শুধু বিতর্কিতই করলেন না, এক প্রকার বাতিল করে দিলেন। এবং একজন সাংবাদিক যখন তাকে প্রশ্নটা করে তিনি তৎক্ষণাৎ ফোন বের করে ক্রিকেট বোর্ড সভাপতির দেওয়া এই যে নিষেধাজ্ঞা বা ক্রিকেট বোর্ড সভাপতির দেওয়া এই যে আদেশ তিনি একবারে বাতিল করে দিলেন, এবং সিইও বা সুজন ভাইকে ফোন করলেন এবং তিনি উল্লেখ করলেন যে আগামীকাল থেকে আমাদের ক্রিকেট বোর্ডে যে নিরাপত্তা ইস্যুতে আমাদের ক্রীড়া সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না, এটা উঠিয়ে ফেলতে হবে। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, এবং তাদেরকে যেন কেউ কোনো ধরনের বাধা না দেয়। এই যে বিষয়টি এইভাবে মূলত এক প্রকার সরাসরি আমিনুল ইসলাম বুলবুলের দেওয়া নিষেধাজ্ঞা বা আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্রীড়ামন্ত্রী আমিনুল হক তিনি এই নিষেধাজ্ঞা বা প্রত্যাহার উঠিয়ে নিলেন। কিন্তু এখানে সকলেই সমালোচনা করছে একটি বিষয় যে তিনি একটি কাজ করতে পারতেন, অন্তত যখন সাংবাদিক এই কথাটি বলেছে তখন তাকে আশ্বস্ত করতে পারতেন যে ঠিক আছে আমি তো দায়িত্ব নিলাম, আমি বোর্ড সভাপতির সাথে আলোচনা করব বা বিসিবির সাথে আমি পরিচালক যারা রয়েছে তাদের সাথে আলোচনা করব, এরপরে অবশ্যই যেটা যৌক্তিক হবে সেই পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু তিনি ফাটাকেস্টের মতো শুনলেন এবং জানলেন, এবং জানার সাথে সাথে তিনি আদেশ প্রদান করলেন, এবং এমনভাবে তিনি আদেশ প্রদান করলেন যেন তিনিই সব, অর্থাৎ তিনি যেটা বলবে সেটাই হবে। বিসিবি বা আপনার হচ্ছে ক্রিকেট বোর্ডের অন্যান্য পরিচালক বা সভাপতি যারা রয়েছে তাদের করণীয় কিছু নেই। কিন্তু এটা তো ক্রিকেটের কোনো সৌন্দর্য নয়। তিনি এমনিতে একজন ফুটবলার, তিনি ফুটবল ভালো বোঝেন, কিন্তু ক্রিকেট বোর্ডেও তার এখন দায়িত্ব চলে আসলো। তিনি যেহেতু ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি শুধু ক্রিকেটের মন্ত্রী নয়, ফুটবলের মন্ত্রী নয়, তিনি সকল খেলাধুলারই একজন দায়িত্বশীল ব্যক্তি এবং সরকারি প্রতিনিধি।
তাহলে অবশ্যই তার দায়িত্বের জায়গা থেকে কথা বলতে হবে এবং মনে রাখতে হবে যে কোনো বোর্ডকে বা কোনো আপনার হচ্ছে খেলার যে দায়িত্ব যে যারা রয়েছে, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কারোর সাথে ওনাকে বিতর্কে না জড়িয়ে অবশ্যই আলোচনার মাধ্যমে ওনাকে যৌক্তিক সমাধানে আসতে হবে। তো এইভাবে উনি যদি সমস্যা নিজে থেকে সমাধান করেন এবং বোর্ডের দেওয়া যে নির্দেশগুলো সেগুলো যদি তিনি অমান্য করেন, অগ্রাহ্য করেন, বা নিজে ক্ষমতার প্রভাব দেখিয়ে, বাহাদুরি দেখিয়ে তিনি রায়তকে দিনকে যদি রায়ত করেন, তাহলে এটাতে কিন্তু আরও সমস্যা তৈরি হবে, সমস্যার সমাধান হবে না। অনেকেই বলছে যে আমিনুল হকের মূল দায়িত্ব এই মুহূর্তে ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেওয়া, অর্থাৎ তিনি নিজেও নাকি আমিনুল ইসলাম বুলবুলের প্রতি অসন্তুষ্ট বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারার কারণে। তিনারা মনে করেন যে ভারতে যেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারতাম, কিন্তু কি এমন দরকার ছিল যে আমাদের বিশ্বকাপটাই বয়কট করতে হলো। এজন্য ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে তামিম ইকবালকে নাকি বিসিবি বোর্ড সভাপতি করা হবে। ইতিমধ্যে একজন আমিনুল হককে জিজ্ঞাসা করেছিল যে এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভাপতি বা যে আপনার বোর্ড যেটা নির্বাচন হয়েছে, এটা আসলে আপনি কিভাবে দেখেন? তখন উনি উল্লেখ করেছিলেন যে আমি জানি যে বোর্ডটা অবশ্যই বিতর্কিত, অর্থাৎ বিতর্কিতভাবে নাকি নির্বাচনটা হয়েছিল, এবং যে কারণে উনি দায়িত্ব গ্রহণ করেই অবশ্যই এই বিসিবি বোর্ডের বা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেওয়া এই নিষেধাজ্ঞাকেও তিনি কিন্তু বাতিল করে দিলেন। এক প্রকার তিনার এই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ক্রিকেটটা এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক পক্ষ চলে যাবে ক্রীড়ামন্ত্রীর পক্ষে এবং অন্য পক্ষ থাকবে ক্রিকেট বোর্ডের বর্তমান দায়িত্বশীল পরিচালক থেকে শুরু করে আপনার বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে। তখন দেখা যাবে যে এক পক্ষ তারা ঠিকই বোর্ডের দায়িত্বে থাকার চেষ্টা করবে এবং এটা নিয়ে দেশের ভিতরে বিভিন্ন ধরনের অসন্তুষ্ট তৈরি হবে। সব মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে মনে হচ্ছে যে ক্রিকেটটাই হয়তো দ্বিধা বিভক্ত হয়ে যাবে। সরকারের সাথে যদি বোর্ডের এই সমস্যা তৈরি হয়, তাতে কিন্তু আমাদের অবশ্যই ক্রিকেটের জন্য এটা মারাত্মক একটা ক্ষতির কারণ হয়ে যাবে। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে, এছাড়া জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে সেখানে তাদের ক্রিকেটের কী পরিণতি হয়েছে। যে জিম্বাবুয়ে ক্রিকেটটাকে একসময় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, এমনকি পাকিস্তান তারা সমীহ করতো, ভয় পেত, যাদের সামনে নাকানি চুবানি খেয়ে হারতে হতো, আর সেই জিম্বাবুয়েকে কেউ গোনায় ধরে না। এটার মূল কারণ হচ্ছে সরকারের সাথে বোর্ড সভাপতি বা বোর্ডের এই দ্বন্দ্বের কারণে। মূলত আমরা চাইনি যে বাংলাদেশের ক্রিকেটটাও এমন একটা ধ্বংসের মুখে পড়ে যাক। তাই অবশ্যই আমিনুল হক তিনি মন্ত্রী হিসেবে তার দায়িত্ব আছে, তিনি সকল দপ্তরের প্রধান, তিনি খেলা সংক্রান্ত সকল বোর্ডের তিনি প্রধান। তাই বলে এই নয় যে তাদের সাথে প্রতিযোগিতা গড়ে তুলবেন। তার ভালো লাগা না লাগা থাকতে পারে, কিন্তু অবশ্যই যেটা নিয়ম, যেটা সিস্টেম, সেই সিস্টেমের ভিতর থেকেই চলতে হবে। তাই আমিনুল হক প্রথম দিন দায়িত্ব গ্রহণ করে তিনি যে ডিসিশনটি নিয়েছেন, এটা অনেকের কাছে, অনেক ক্রীড়া বিশেষজ্ঞ এটাকে সমালোচনার দৃষ্টিতে দেখছেন এবং এখানে একটা পরামর্শ প্রদান করছেন যে ওনার কর্তব্য ছিল, ওনার উচিত ছিল বোর্ডের সাথে আলোচনা করে তারপর ডিসিশনে আসা। এবং আরও বিষয়টা ওনাকে গভীরলি বা ডিপলি জানার দরকার ছিল যে কেন সাংবাদিকদের এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সাংবাদিকদের সমস্যাটা কোথায়, এই বিষয়টা উনি তাহলে জানতে পারতেন এবং দোষী সাংবাদিক যারা তাদের বিরুদ্ধে উনি আইনানুগ ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু এটা না করে তিনি এক প্রকার উন্মুক্ত করে দিলেন এবং তৎক্ষণাৎই তিনি নির্দেশ প্রদান করলেন এবং সিইও, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও সুজন ভাই, তাকে ফোন করে তিনি এক প্রকারের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার জন্য আলটিমেটাম শুধু নয়, এক প্রকার নিষেধাজ্ঞা নয়, তিনি নির্দেশ প্রদান করলেন। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আসলে দায়িত্বের প্রথম দিনই কি আমিনুল হক ফাউল হয়ে গেলেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।